সূরা আম্বিয়া আয়াত 33 অধ্যায় 21। সূরা আম্বিয়া আয়াত 33। আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য, প্রত্যেকে নিজ কক্ষের চারিদিকে ঘুরে। চন্দ্র এবং সূর্য নিজ কক্ষের চারিদিকে ঘুরে। এর মানে কি? কোরআন কি বলতেছে এই আয়াতটিতে? সূরা আম্বিয়া আয়াত 33। আসসালামু আলাইকুম। জি দর্শক, ধন্যবাদ। একজন নিয়মিত দর্শক, উনি আমাদের প্রতি পর্বেই আমাদের প্রশ্ন করেন। তো ওনার একটা প্রশ্ন ছিল যে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি রাত, দিন, চন্দ্র, সূর্য এগুলো সৃষ্টি করেছেন, তো এগুলো নিজ কক্ষপথে চলে। এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন আর কি। নিজ কক্ষপথ বলতে কি বুঝেন? কোরআন কারিমে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত, ওহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যে তিনি হচ্ছে সেই মহান সত্তা যিনি রাত এবং দিন সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকে তার কক্ষপথে ঘূর্ণয়মান, চলমান। তো এটা সূরা ইয়াসিনেও আছে, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তো এটা দ্বারা মূলত আজকে এটা একটা বৈজ্ঞানিক সূত্র বা কি বলে মহাকাশ বিজ্ঞানের একটা দিক আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আধুনিক বিজ্ঞান যতটুকু আজ পর্যন্ত ব্যাখ্যা দিয়েছে, আমরা যতটুকু জানছি, সেটা হচ্ছে মহাশূন্যে যত কিছু আছে, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, এই প্রত্যেকের কক্ষপথে ঘুরে। তো ফলে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ওহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা। তো আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন এবং প্রত্যেকে নিজ কক্ষপথে ঘুরে। এর দ্বারা বোঝা যায় সূর্য তার একটা কক্ষপথে ঘুরে, চন্দ্রও ঘুরে এবং এর প্রেক্ষিতেই রাত দিন হয়। এবং আধুনিক বিজ্ঞান বলছে যে সূর্য তার নিজ কক্ষপথে ঘুরে এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে এবং এটার একটা আহ্নিক গতি আছে, একটা বার্ষিক গতি আছে। আহ্নিক গতির কারণে হচ্ছে রাত দিন হয়, আর বার্ষিক গতির কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটে, শীতকাল, গ্রীষ্মকাল, এগুলো বর্ষাকাল হয় এবং দিনের এবং রাতের কিছু সময়ের কম বেশি হয়, যেমন কখনো রাত বড় শীতকালে, আবার গরমকালে দেখা যায় গ্রীষ্মকালে দিন বড়। এটা হয় বার্ষিক গতির কারণে। আর চন্দ্র পৃথিবীর চতুর্দিকে ঘুরে, তো ফলে রাতে চন্দ্রের আলো দেয়, এটা সূর্যের আলোর একটা রিফ্লেকশন চন্দ্রের উপরে পড়ে। তো এর দ্বারা কোরআন কারিমের এই বর্ণনা দ্বারা বোঝা যাচ্ছে যে সূর্যও ঘুরে, চন্দ্রও ঘুরে এবং এর প্রেক্ষিতেই রাত এবং দিন ঘটে। তো মহাশূন্যের সবটাই তার কক্ষপথে ঘূর্ণয়মান, চলমান আছে। জি স্যার, ধন্যবাদ স্যার।